হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, 4th সেমেস্টার স্টুডেন্ট যাদের ফিলোসফি রয়েছে, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো যে 4th সেমেস্টারে সিসি পেপার দুটো দিতে হবে। যারা 3 ইয়ার্স কোর্স নিয়ে আর কি পড়াশোনা করছো তাদের জন্য। তো দেখো CC4 অর্থাৎ 4th সেমেস্টারে ফিলোসফি CC4 থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। তো দেখো একবার শুনে নাও, তাহলে কনসেপ্টটাও তোমাদের তৈরি হয়ে যাবে। সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল। মানে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই উক্তির পরিপ্রেক্ষিতে সমাজের স্বরূপ বিশ্লেষণ করো। মানুষ সামাজিক জীব। সমাজের মধ্যে মানুষের জন্ম আর তার ক্রিয়াকলাপ, তার জীবনের পরিসমাপ্তি। মানুষের জীবনে সমাজ অপরিহার্য। ব্যাপক অর্থে সমাজ হলো একটি মানসিক অবস্থা। মানসিক অবস্থা বলতে সামাজিক সম্পর্ককে বোঝায়। পারস্পরিক সচেতনতা, স্বীকৃতি, সহযোগিতা, স্বার্থ, উদ্দেশ্যের অভিন্নতা, এদের সামগ্রিক রূপকে সামাজিক সম্পর্ক বলে। সংকীর্ণ অর্থে সমাজ বলতে বোঝায় এমন এক বৃহত্তর এবং অপেক্ষাকৃত স্থায়ী মানব গোষ্ঠী যারা একই উদ্দেশ্যে সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে। সমাজ বিজ্ঞানের আলোচনায় সমাজ শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করা হয়। জিসবার্ট শব্দটিকে ব্যাপক অর্থে গ্রহণ করে বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জটিল জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্বন্ধ যুক্ত। এই উক্তির মাধ্যমে জিসবার্ট যা বলতে চান তা হলো এই যে সমাজ হলো একটি মানসিক ব্যাপার। যদিও মানুষকে নিয়ে সমাজ, তবুও যে কোনো মানুষের সমষ্টি সমাজ নয়। যখন একজন অপরজনকে জানে, তার সম্পর্কে সচেতন হয়, বা পরস্পরের অভিনন্দন জানায়, বা পরস্পরের সঙ্গে সহযোগিতা বিরোধিতা করে, তখনই সামাজিকতার শুরু হয়। তাই সামাজিকতা বা সমাজ হলো মানসিক ব্যাপার। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ অনুরূপ অভিমত প্রকাশ করেছেন। তাঁরা বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জটিল জাল। আর এই উক্তির পরিপ্রেক্ষিতে সমাজের স্বরূপ আলোচনা করা যেতে পারে। সমাজ বহু ব্যক্তি দ্বারা গঠিত, কিন্তু যে কোনো মানুষের সমষ্টি কিন্তু সমাজ নয়। যখন বহু মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন এই মানব গোষ্ঠীকে আমরা সমাজ বলি। কিন্তু যে কোনো সংগঠিত মানব গোষ্ঠীকে সমাজ বলা যায় না। গোষ্ঠী স্থায়ী বা অস্থায়ী হতে পারে। সাধারণত যেসব গোষ্ঠী অস্থায়ী বা স্বল্পস্থায়ী তাদের সামাজিক গোষ্ঠী বলা হয়, যেমন পরিবার, সভা, সমিতি, ক্লাব, সম্প্রদায় ইত্যাদি। এইসব সংগঠন নানাবিধ উদ্দেশ্য সাধন করে, কিন্তু এইগুলি ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী হয়ে থাকে। সমাজ কিন্তু স্থায়ী সংগঠন। যখন সংগঠনে অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে আন্তঃব্যক্তিত্ব সম্পর্ক কিছুটা স্থায়িত্ব লাভ করে, তখনই সামাজিক সংগঠনের সৃষ্টি হয়। বহুত্ব সামাজিক সংগঠনের একটি দিক। সমাজের মধ্যে বহু গোষ্ঠী, যেমন বিভিন্ন পরিবার, ক্লাব, সম্প্রদায় ইত্যাদি থাকে। এইসব ছোট ছোট সংগঠনের মাধ্যমে মানুষের নানাবিধ ও বিচিত্র আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। এইসব সংগঠন মানুষ প্রয়োজন গঠন করে, মানে মানুষের প্রয়োজনে গঠন হয়। কিন্তু সমাজ স্বাভাবিকভাবেই স্থায়ী সংগঠন। মানব প্রকৃতির মধ্যেই সংঘবদ্ধতার বীজ নিহিত। সমাজ মানব প্রকৃতির ক্রমবিকাশের ফল। সমাজের পরিবর্তন হয় না। সমাজের অন্তর্গত বিভিন্ন সামাজিক গোষ্ঠীর কিন্তু পরিবর্তন ঘটে। অভিন্ন উদ্দেশ্য বা সাধারণ স্বার্থ সমাজের অন্যতম ভিত্তি। এই সাধারণ স্বার্থ জনসমষ্টিকে সংঘবদ্ধভাবে বাস করা প্রেরণা যোগায়। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে স্বার্থের বিরোধীও ঘটতে পারে। এটিও সমাজের উপাদান। তবে মতপার্থক্য অপেক্ষা মতৈক্য সামাজিক সংহতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অবশ্য ম্যাকাইভার ও পেজ সমাজ জীবনের মতপার্থক্য বা বৈসাদৃশ্যকে লঘু করে দেখার পক্ষপাতী নন। তাঁরা বলেন, যদি ব্যক্তিবর্গের মধ্যে কেবল সাদৃশ্য থাকতো, তাহলে সামাজিক সম্পর্ক ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ত। প্রতিযোগিতা, কলহ, স্বার্থের বিরোধ থেকেও বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সৃষ্টি হয়। এই জন্য বলা হয়, সমাজ একটি প্রক্রিয়া। নানাভাবে মানুষ মানুষের সঙ্গে মিলিত হচ্ছে, সম্পর্কিত হচ্ছে, কলহ হচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে। এই হলো সামাজিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া প্রবাহমান, গতিশীল, পরিবর্তনশীল। সমাজ কখনোই স্তব্ধ হয়ে থাকে না, সবসময় পরিবর্তনশীল। সমাজ কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়, এর কোনো বাহ্যিক আকার নেই। সমাজ একটি ধারণা। জিসবার্ট বলেন, সামাজিকতা বা সমাজ হলো একটি মানসিক ব্যাপার। যখন একজন ব্যক্তি অপরজনকে জানে, তার সম্পর্কে সচেতন হয়, পরস্পরকে অভিনন্দন জানায়, পরস্পরের সঙ্গে সহযোগিতা বা বিরোধিতা করে, তখনই সামাজিকতা শুরু হয়। আর এইসব আচরণ পদ্ধতিও সমাজ
অন্তর্ভুক্ত ব্যক্তিদের পরস্পরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে এবং তারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমবেতভাবে কাজ করে। বিভিন্ন সংগঠনের মাধ্যমেই সমাজের পরিচয়। সমাজ মানুষের পক্ষে অপরিহার্য। যে মানুষ সমাজে বাস করে না, সে হয় পশু নয় দেবতা। সমাজের মধ্যেই মানুষের জন্ম ও মৃত্যু। সামাজিক সম্পর্ক কেবল রক্তের সম্পর্ক নয়, একই মানুষের অপরের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত। এই সম্বন্ধের প্রকাশ হয় ভাবের আদান প্রদানের মাধ্যমে, ব্যবহারিক জীবনে, বিভিন্ন সভা সমিতি আচার অনুষ্ঠানের মাধ্যমে, অধিকার ও কর্তব্য সম্পাদনের মাধ্যমে। এই জন্যে বলা হয় সমাজ হলো মানুষের বিচিত্র সামাজিক সম্পর্কের জাল। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রদায় কি? সম্প্রদায়ের ভিত্তি কি? কারাগার কি সম্প্রদায়? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সম্প্রদায় একটি মানব গোষ্ঠী। যখন কোনো গোষ্ঠী ধর্মভিত্তিক, ভাষাভিত্তিক ও পেশাভিত্তিক হয়, ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিরা যখন একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে, তখন ওই বিশেষ গোষ্ঠীকে সম্প্রদায় বলে। ম্যাকাইভারের ভাষায় সম্প্রদায় হলো এমন একটি গোষ্ঠী যার অন্তর্ভুক্ত ব্যক্তিরা জীবনে বিভিন্ন প্রয়োজনে পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয়, এই একই রকম জীবনযাত্রা নির্বাহ করে ও একটি নির্দিষ্ট স্থানে সুসংবদ্ধভাবে বসবাস করে। তো সম্প্রদায় ক্ষুদ্র বা বৃহৎ হতে পারে, একটি ছোট পাড়া বা গ্রাম বা শহর বা পৃথিবীও হতে পারে। তবে প্রত্যেকটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা একটি অঞ্চলের মানুষ, যারা অন্য অঞ্চলের মানুষ হতে কিছুটা স্বতন্ত্র। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা কোনো বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি যৌথ জীবনের প্রাথমিক প্রয়োজনীয় বিষয়গুলিতে অংশগ্রহণ করে। এই সম্প্রদায় ভাষাভিত্তিক, ধর্মভিত্তিক বা অঞ্চলভিত্তিক হতে পারে। মানুষের প্রাথমিক প্রয়োজনীয় বিষয়গুলি সম্প্রদায়ের মধ্যেই তৃপ্ত হয়। সম্প্রদায়ের ভিত্তি দুটি, একটা হচ্ছে আঞ্চলিক ভিত্তি আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তি। আঞ্চলিক ভিত্তিটা কি না, অঞ্চল হলো সম্প্রদায়ের অন্যতম মূল ভিত্তি। ছোট বা বড় যে কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে। এমনকি যাযাবররাও কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস না করলেও অস্থায়ীভাবে কোনো স্থানে বসবাস করে। তবে যে অঞ্চলে সম্প্রদায় গড়ে ওঠে, সেই অঞ্চলকে যদি অন্য অঞ্চল থেকে কোনোভাবে পৃথক করা যায়, তবেই তাকে সম্প্রদায় বলা হয়। ম্যাকাইভার ও পেজ সম্প্রদায়ের আঞ্চলিক ভিত্তির উপরে অধিক গুরুত্ব আরোপ করেছেন। তবে মনে রাখা প্রয়োজন যে অঞ্চল সম্প্রদায়ের একমাত্র ভিত্তি নয়। অনেক সমাজতত্ত্ববিদদের মতে সম্প্রদায় নামক গোষ্ঠী কোনো নির্দিষ্ট স্থানে বসবাস করতে পারে, আবার নাও করতে পারে। যেমন ইহুদি সম্প্রদায়, এই সম্প্রদায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তবুও তারা নিজেদের একই সম্প্রদায়ভুক্ত বলে মনে করে। এইরূপ অনুভবের কারণ হলো সাজাত্যবোধ। মনস্তাত্ত্বিক ভিত্তি। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদস্যের মধ্যে একটি বিশেষ মানসিকতা কাজ করে, যা অন্য কোনো গোষ্ঠীর সদস্যের মধ্যে থাকে না। সমাজের মধ্যে ভাষাগত, রীতিগত, আচরণগত, ধর্মীয় অথবা আঞ্চলিক বিষয়ে সাদৃশ্য থাকায় তাদের মধ্যে একটা নিবিড় ঐক্য গড়ে ওঠে, তাদের মধ্যে একাত্মবোধ গড়ে ওঠে এবং সদস্যরা তাদের আন্তঃব্যক্তিক সম্পর্কে সচেতন। এই সচেতনতার ফলেই যে মানসিকতা গড়ে ওঠে তাকে সাজাত্যবোধ বলে। ম্যাকাইভার ও পেজের মতে অঞ্চল বা সাজাত্যবোধ সম্প্রদায়ের দুটি মূল ভিত্তি। এই সাজাত্যবোধ তিনটি পরস্পর সংযুক্ত মনোভাবের সংমিশ্রণে গঠিত। এগুলি হলো আমরাবোধ, ভূমিকাবোধ ও নির্ভরতাবোধ। আমরাবোধ এটি এক প্রকার সামাজিক অনুভূতি। এই অনুভূতির জন্য সম্প্রদায়ের সদস্যরা ব্যক্তি স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ণ করতে দ্বিধা করে না। তারা আমিকে ভুলে আমরা এই কথা ভাবতে পারে, ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে সাধারণ স্বার্থের কথা ভাবতে পারে। গ্রাম বা ছোট শহরে এই বোধের প্রকাশ খুব বেশি লক্ষ্য করা যায়। আবার উগ্র বা আমরাবোধ উগ্র জাতীয়তাবোধে রূপান্তরিত হয়। এর ফলে সমাজ সংহতি বিঘ্নিত হয়, বিভিন্ন সম্প্রদায় সংগ্রামে লিপ্ত হয়। একসময় হিন্দু মুসলিম সম্প্রদায়ের কলহ আমরাবোধকে কেন্দ্র করেই ঘটেছিল। নেক্সট হচ্ছে ভূমিকাবোধ। সম্প্রদায়ের প্রত্যেকটি সদস্যের সম্প্রদায়ের মধ্যে একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বৃত্তিতে নিযুক্ত থাকে। এর ফলে কেবল ব্যক্তি বিশেষের যে উপকার হয় তাই নয়, সমগ্র সম্প্রদায়ের দ্বারা উপকৃত হয়। আবার এই ভূমিকাবোধের জন্যই সম্প্রদায়ের স্বার্থের সদস্যরা নিজ স্বার্থ সংকুচিত করতেও কিন্তু দ্বিধা করে না। কারাগার কি সম্প্রদায়? রাষ্ট্রের আইন লঙ্ঘন করে গুরুতর অপরাধ করলে অপরাধীদের কারাগার বন্দী করা হয়, কিন্তু কারাগারকে সম্প্রদায় বলা যায় না। সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি সাজাত্যবোধ। কারাগারে যারা বাস করে একই স্থানে বাস করলেও তাদের ধর্ম আলাদা, তারা বিভিন্ন ভাষাভাষীর মানুষ,
তাদের মধ্যে সাজাত্য বোধ নেই, আমরা বোধ নেই, ভূমিকা বোধ নেই, যা সম্প্রদায় গঠনের প্রধান উপাদান। তাই কারাগারকে আমরা সম্প্রদায় বলতে পারি না। তো ভীষণ দুখানা প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। ঠিক আছে, তো সকলে খুব ভালো থেকো, টাটা।